থেকে আজকের এই নির্বাচনী দলীয় ফ্ল্যাগ সকলে দলীয় ফ্ল্যাগ নেবেন হাতে। সকলকে বলা হচ্ছে দলীয় ফ্ল্যাগ নিয়ে মিছিল করবেন। সকলকে অনুরোধ করা হচ্ছে দলীয় ফ্ল্যাগ হাতে নিয়ে মিছিল করবেন। ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় আমরা প্রধানত ভয়াবহ বিদ্যুৎ সমস্যায়, অন্যদিকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নয়া যে বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের সাথে সঙ্গতি না রেখে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম তার রেগুলেটরি কমিশনের নামে মানুষের উপর অস্বাভাবিক বোঝা চাপানোর জন্য 5 এবং 7% বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিয়েছে। আমরা যেটা বলতে চাই যে এটার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না, বিদ্যুৎ মাশুল বাড়ানোর কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না। বিদ্যুৎ মাশুল তখনই বাড়ানো যায়, একদিকে বিদ্যুৎ পরিষেবা যথা উপযুক্তভাবে বিদ্যুৎ গ্রাহকরা কোনো রকম ডিস্টার্ব না করে পরিষেবা যদি ভালো মতোভাবে দেওয়া যায়, কোনো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, তাইলেই বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন আছে। নতুবা নতুন বিদ্যুৎ আইনে বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন নেই। কিন্তু আমরা দেখলাম আইনের তোয়াক্কা না করে সেখানে এটা করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে, চুপি ছাড়ে তো মাশুল বাড়িয়েছে, তারপর যেটা বলেছেন বাক্যবাগীশ আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, যিনি আগে যে দপ্তরে ছিলেন শিক্ষা দপ্তর, তার সর্বনাশ করে এসেছেন। এখন বিদ্যুৎ দপ্তরের 12টা বাজিয়ে দিয়েছেন, তার সাথে সংশ্লিষ্ট কৃষি দপ্তর সহ সমস্ত কয়টা দপ্তরে বলা যায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছেন। মানুষের সাথে যুক্ত মানুষের নাবিচ্ছা কমে যাচ্ছে। ওই বাক্যবাগীশ মন্ত্রী বলেছেন যে কি বলেছে, যে সেখানে নাকি গ্যাসের দাম বাড়াতে বিদ্যুৎ মাশুল বাড়াতে হচ্ছে। ভারতবর্ষের আরও অন্যান্য প্রদেশগুলিতে তো গ্যাসে বিদ্যুৎ চলে, এমনিতেই ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলিতে বিদ্যুতের মাশুল যা আছে তার চাইতে অতিরিক্ত আমাদের রাজ্যের বিদ্যুৎ মাশুল। অন্য রাজ্যে, অনেক রাজ্যে এই বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, 100, 200, 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয়, কিন্তু আমাদের রাজ্যে সেই ব্যবস্থা নেই। অথচ বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। 18 সালের আগে ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতারা বলেছিল ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে পরে সেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না, সমস্যা লাঘব করা হবে। গত কিছুদিন আগে বাজেট অধিবেশন হয়ে গেছে, সেই বাজেট অধিবেশনে মন্ত্রী যে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে সেখানে বলেছে নিষ্কর বাজেট, কিন্তু সেই জায়গাতে তো আমরা দেখলাম যে বলা নেই কওয়া নেই, সে বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনিতেই 18 সালের পর ফিক্সড চার্জ, মিটার চার্জ, এই সমস্ত নাম দিয়ে বিদ্যুতের মাশুল বাড়ানো হয়েছে। 2019 ইংরেজিতে ডিউটি চার্জের নাম দিয়ে 5% বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে। এর ফলে মানুষের এমনিতেই ত্রাহি রব চলে যাচ্ছে বিদ্যুৎ। তার উপরন্ত আছে যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে, পাওয়ার কাটের নামে তখন যে পাওয়ার চলে যাবে কেউ যাবে না। নিম্নমানের ট্রান্সফরমার, সামান্য বাতাসে ওই পরিবাহী তার ছিঁড়ে যায়। একটা বলা যায় একটা অরাজক পরিস্থিতি গোটা বিদ্যুৎ দপ্তর জুড়ে চালু হয়েছে। এই জায়গাতে পরিষেবার উন্নত করার পরিবর্তে সেখানে বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দেওয়া হয়েছে। লোকসানে চলছে বিদ্যুৎ নিগম, লোকসানে চলতে বলা হচ্ছে। কেন লোকসানে? এই বিদ্যুৎ নিগম তো লাভে ছিল, কোটি কোটি টাকা লাভ হতো, কেন আজকে লোকসান? একটাই কারণ, সে হচ্ছে অপদার্থতা আর হচ্ছে ব্যাপক দুর্নীতি। এর ফলশ্রুতিতেই আজকে এই লোকসানের বহর গুনতে হচ্ছে। এর দায়
আমরা সাধারণ নাগরিকদের উপর চাপানো যে প্রতিবাদ আমরা করছি, আমরা এটা মেনে নেব না। আমরা আজকে আধিকারিকের নিকট ডেপুটেশনে যাচ্ছি, সেখানে আমরা চাপ সৃষ্টি করব এই ভয়াবহ বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করার জন্য। যদি প্রত্যাহার না করা হয় আমরা থেমে থাকবো না, আমরা আরও ত্রিপুরার সমস্ত স্তরের জনগণকে সাথে নিয়ে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলে বাধ্য করব বিদ্যুৎ নিগমকে, রাজ্য সরকারকে, অপদার্থ মন্ত্রীকে আমরা বাধ্য করব এই যে বর্ধিত কর, সেই বর্ধিত কর প্রত্যাহার করা।